হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো এই কদিন বৃষ্টির দুদিন বৃষ্টির ইয়েতে কি অবস্থা হয়েছে। এইখানে যে বস্তির যে ঘরগুলো সব ওদের দরজার সামনে সামনে জল ঢুকে গেছে। মাঠ পুরো ছাপিয়ে, ওইখানে আসলে মাঠের সামনে একটা ডোবা মতন আছে, ওইটারই জল উঠে পুরো একদম ভেসে গেছে। কি অবস্থা, ওদের সব ঘরে জল না ঢুকে যায়। এত বৃষ্টি বাবা। এখন জল ওই যে ওইখানে হচ্ছে লাগিয়েছে, অন্য জায়গায় দিচ্ছে জল। হ্যাঁ, সকালবেলায় তোমাদেরকে একটুখানি মাঠে জল জমেছে সেই ভিডিওটা দেখিয়েছিলাম। তারপরে আমি সারাদিন আজকে ভিডিও করিনি। দুপুরবেলা কাজবাজ করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। একটু ঘুম থেকে উঠেও কোনো কাজ করিনি, বসে শুয়ে ফোন ঘেটে। এখন বাজে 9টা। তো আমি এখন উঠেছি, এবার যাবো রুটি করতে। তো একটা জিনিস দেখো, আমি এইগুলো বার করেছিলাম, বারই করে রেখে দিয়েছি, কিন্তু কোনো কাজ হলো না। কুড়েমি করে আবার শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, তো আমার আর এটা করা হলো না। তারাও ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। এইগুলোকে বার করেছিলাম, ভাবলাম কি একটুখানি মুখটাকে একা একা বসে বসে ফেসিয়াল করব। এইটা মেয়ে অনেক দিন মানে প্রায় হয়ে গেছে কিনেছিল ফেসিয়াল কিট একটা, কিন্তু সে করাই হলো না। তারপরে চিন্তা করছি একা একা যদি না পারি, লাগিয়ে তো খানিকক্ষণ একটুখানি ম্যাসাজ করার ব্যাপার আছে, তাই জন্য আর করলাম না। তো আবার তুলে এর মধ্যে ভরে রেখে দিই, এটা আর করা হলো না। এখন যাব রুটি করতে। চলো রুটিটা করে নিই। রুটি আর দেখি কি করি, ভাবছি একটু আলু ভাজা করে নেবো আজকে, যেহেতু শুক্রবার। রোজ এই আলুর তরকারি খেতে খেতে মুখ পচে গেছে, আলু ভাজাই করে নিই। চলো রান্নাঘরে। দুপুরের পরে আর বৃষ্টি হয়নি আজকে। দুপুরের পরে বলতে ওই 12:30, 1টা 1:30টার পর থেকে বৃষ্টিটা থেমেছে। তো রোদ্দুর সেরমভাবে হয়নি, হালকা হালকা একটু রোদ হয়েছিল, কিন্তু বৃষ্টি আর কি যেহেতু হয়েছে, সেই একটা ওয়েদারটা একদম নরম হয়ে আছে। কিছু জামা প্যান্ট কালকে কেচেছিলাম, সেগুলো তো সবই জলও ঝরেনি, বাইরে বারান্দায় মেলা ছিল। আর আমাদের যেহেতু বারান্দাটা তো ভাঙা, ওখান দিয়েও জল পড়ে, তো ওই জন্য আর সেই শুকায়নি। বাইরে দুপুরবেলা একটুখানি বাইরে বের করে দিয়েছিলাম, কিন্তু শুকালো আর না। তো এখন আবার থাক, কালকে যদি সকালের দিকে একটু রোদ্দুর হয় ভালো, না হলে ঘরে ফ্যানের নিচেই দিয়ে দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, চলো রান্নাঘরে যাই। কালকে দাদা আটাটা নিয়ে এসেছিল, তো কালকে বালতিটা শুকায়নি বলে আর আটা ঢালা হয়নি। ওই জন্য ভাবলাম রুটি করতে এসে দেখি আগে আটাটা ঢেলে নিই, কেননা এই না হলে দুদিন ধরে আটাটা বাইরেই রয়েছে। আর আমার বাড়িতে এত ইঁদুর হয়েছে কি বলবো, দাদা কত ইঁদুর মারার ওষুধ দিচ্ছে চারিদিকে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ছোট ছোট ইঁদুর হয়েছে, প্লাস ছুঁচো ঘরের মধ্যে ঢোকে। আমার ওই বাইরের দরজাটার পাশে একটুখানি ফাঁকা আছে, সারা বারান্দায় সকালবেলা উঠে দেখবো পটি করে রেখে দিয়েছে। তো এই অত্যাচার আর ভালো লাগছে না, এই এত ছুঁচো ইঁদুরের। আর এখন বর্ষাকাল, ছুঁচো একটু হবেই। তো আটাটা ঢেলে নিয়ে চলে এলাম আলু কাটতে। তো মেয়েকে আবার ফোন করে জিজ্ঞাসা করলাম যে তোর কত দেরি হবে, বললো যে একটু লেট হবে আজকে। তারপরে আমি তাহলে আর দেরি করে লাভ নেই, 9:20 নাগাদ, তোমাদের তো বললামই যে 9টা বাজে। তারপরে আমি এটা ওটা করতে করতে 9:20 সময় এলাম রান্নাঘরে। দিয়ে এবার এই আলুটা কেটে নিয়ে আলু ভাজা বসিয়ে তারপরে আটা মাখবো। বাড়ির সামনে ওই যে তোমাদের সকালবেলায় দেখালাম যে জলটা হয়েছে, তো এত পরিমাণে জল জমেছে না, ওদের ঘরের দরজার সামনে দিয়ে সিঁড়ি টিড়ি সব ডুবে গেছে। এত বিচ্ছিরি লাগছে। যতই আমরা নিজেরা যেরমভাবেই থাকি না কেন, চোখের সামনে কারোর ওরকম খারাপ দেখলে না ভালো লাগে না। আমি 2-3বার আজকে বিকাল মানে দুপুর থেকে বারবার করে বাইরে গিয়ে গিয়ে দেখছি, যেহেতু দেখলাম যে স্যালো মেশিন লাগিয়েছে, জল এপার থেকে তুলে নিয়ে ওপারে একটা পুকুরের মধ্যে ফেলছে, কিন্তু অত জল কি তুলে নিয়ে যাওয়া সম্ভব? সে বিচ্ছিরি অবস্থা। তো ওই দেখছিলাম বারবার করে। তারপরে আজকে আবার জলটা তুলছে, আবার যদি বৃষ্টি হয় তাহলে তো হয়েই গেল, গল্প শেষ, সব কষ্ট মাটি হয়ে যাবে।
তো যাই হোক, আমার তেলটা গেছে শেষ হয়ে, ওই জন্য আবার একটুখানি তেলটা ঢেলে নিলাম। এই আজকেই মাসের জিনিসগুলো সব লিখে দেবো, দাদাকে সব নিয়ে আসতে বলতে হবে মাসের জিনিস। মাস যেহেতু আজকে তো দেখতে দেখতে 2-3 তারিখ হয়েই গেল, আর কত। তো লাস্ট প্যাকেট তেল ছিল, এটা ঢেলে নিলাম। এই মাসে আবার নতুন করে আনতে হবে। তো 2টো লঙ্কা চিড়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিলাম। রুটির সঙ্গে না, অনেকে পেঁয়াজ আলু ভাজা দিয়ে রুটি খায়, আমার একদম বিচ্ছিরি লাগে ওটা খেতে। আমি মাঝে মধ্যে দাদা খেতে চাই করে দিই, কিন্তু আমি একদম ভালো লাগে না রুটি খেতেই, যেন আমার মুখটা যেন অন্যরকম একটা টেস্ট হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে ওনাকে করে দিই, কিন্তু আমার ভালো লাগে না। আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে যদি করি, তার মধ্যে একটুখানি তাহলে ডিম দিলে আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি রুটিটা আমার ভালোই লাগে না খেতে, জোর করে খেতে হয়, তাই মানে না খেয়ে উপায় নেই। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রুটিটা বেলা হয়ে গেল। রুটি বেলে নিয়ে দেখলাম আলু ভাজাটা, আমি রুটি ওই বেলতে বেলতেই আলু ভাজা হয়ে গেছে। আমি একবারে দুটোই একসঙ্গে কাজ চালাই, যাতে আমার আর গ্যাসটা না নেভাতে হয়। দেখলাম সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে চাটু বসিয়ে দিলাম। চাটুটা কালকে সেই বিরিয়ানি করেছিলাম, সকালে মেজে রেখেছি, তো একটুখানি জল জল ভাব রয়েছে, ওই জন্য আবার মুছে নিলাম। চাটু কালো হয়ে গেলে না আমার একদম ভাল লাগে না। চাটু, কড়াই, এইসব জিনিস, হাঁড়ি, এগুলো যদি সাদা জিনিস সাদা না থাকে, কারুরই রান্না করতে ভালো লাগে না। কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে 2-1 দিন হয়তো পারি না তুলতে, একটুখানি দাগ লেগে যায়, দাগ থাকে, হাতে জোর থাকে না, অথবা স্কচ ব্রাইটটাই ধার কমে যায়, ওই জন্য 2-1 দিন হয় না। কিন্তু ম্যাক্সিমাম দিন চেষ্টা করি যাতে সুন্দরভাবে মেজে পরিষ্কার করে রাখা যায়। যেটুকু কাজ করব পরিষ্কারভাবে করব, আমার কথা হচ্ছে করব না। তো যাই হোক, বকবক করতে করতে আমার কাজ হয়ে গেল, রুটি করা শেষ, এবার আমি খেয়ে নেব। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো এবার শুয়ে পড়বো। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, ও দেরি করে আসতে দেখে আমি খেয়ে নিয়েছিলাম। শুধু শুধু বসে থেকে লেট হয়ে যায় প্রতিদিন, ওই জন্য বাবাকে দিয়ে আমিও খেয়ে নিলাম। এখন এসে উনি খেতে বসেছেন। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন চ্যানেলটি দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী দিন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত